নাই। এখনই বাজারে যাই দেখেন অনেকগুলো চোর ঘুরছে, ঘুরে না ঘুরে না? বাজারে দেখেন যায় ঘুরছে, এরা চুরি করতে এসেছে। কি চুরি করবে? আর আমার বহিনেরাও খোলামেলা সামানের মতন হয়ে এসেছে রোডে। मेलों में घूमती है चेहरा है बेनकाब, मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। এই জন্য মুখ দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। আপনি বাজারে যান, এখন দেখতে পাবেন মাথার কাপড় ফেলে ফেলে তারা চলাচল করছে। আল্লাহ রে আল্লাহ, হোটেল মে बैठे बैठे के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता, होटल में बैठे बैठे के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता, पर्दे के इनके सामने कोई कीमत नहीं रही, पर्दे के इनके सामने कोई कीमत नहीं रही, भी फातिमा से अब कोई औरत नहीं रही। नाम फातिमा পাওয়া যাবে কিন্তু আমল ফাতেমার মতো পাওয়া যাবে না। নাম খাদিজা পাওয়া যাবে, পর্দা খাদিজার পাবেন না। নাম সুমাইয়া পাবেন, ব্যবহার সুমাইয়ার পাবেন না। এই বাজারে যেয়ে দেখেন আমার বোনেরা কেমন ভাবে চলতে আছে। মাগো আমার বোনেরা শুনেলেন, যারা রাস্তাঘাটে এখন মুমফালি কিনে বেড়াচ্ছেন শোনেন। আম্মা আয়েশা বলছেন রাসূলের জামানায় আমরা মসজিদে নামাজে ফজরের নামাজে যেতাম, ফজরের নামাজে যেতাম, ফজরের সালাত আদায় করার পরে আমরা বাড়িতে যখন আসতাম আমাদের চিনতে পারতো না কিসের কারণে বেমরুত হিন্দা এমন করে চাদরকে লেপটে নিতাম যে আমাদের কেউ চিনতেই পারতো না এটা কে গেল। নামাজে যেতাম তারপর আমাদের কেউ চাদরের পরে যেটা কে গেল এটাও চিনতে পারত না। আর আজ আজ সমাজে এত জেনা কেন, এত ব্যভিচার কেন? তার কারণ হলো বেপরদা, পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে। যদি তারা আমরা বেটিরাকে যদি 12-11 পর থেকে যদি আমরা বোরকাই পরে দিই, পারি কিনা? ও বাজান, 10 বছর পরে যেদিন আমার মেয়ে সাবালোকে পা দিচ্ছে তখন থেকে আমি ওকে বোরকার মধ্যে করে দিলাম। আমার মেয়ের চোখ ছাড়া কেউ কিছু দেখতে পায় না, হাতের তালা ছাড়া কেউ কিছু বলতে পারে না। তাহলে কোনো যুবকের ক্ষমতা নাই যে ওর গোড়াতে যাবে, কি বলবে যাইস নেবে, ওটা সালামের বেটি না হে সালামের মা হলে জুতা পড়বে। বন্ধুরে আমার, কিন্তু যখনই আপনার আমার বেটি গায়ে যখন বোরকা নাই, পাতলা ওড়না দিয়ে ওই রাস্তা দিয়ে যখন আমার বোনেরা চলাচল করে, ওই মাথা খারাপ যুবকেরা ওরা দেখার পরে বলে কে গেল, বলে কে চিনতে পারতিস না, ওই যে অমুকের বেটি বলছে জিনিস এখানে আছে, তাহলে নাম্বার লাগাতে হবে। কেমন করে নাম্বার পাবো? বলে উপায় করা আমার দায়িত্ব, যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস্তাই নাম্বার ম্যানেজ হয়ে গেল। কাল থেকে শুরু হবে চ্যাটিং, তারপরে শুরু হবে সেটিং। রবিবারে দেখা করবে, আর একদিন রবিবারে ব্যাগ পিঠে করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছিস? বলে প্রাইভেটে যাচ্ছি। বলে প্রাইভেট? আজকে রবিবারে কোন প্রাইভেট? বলে সোমবার মঙ্গলবার স্যার। বলে স্যার ডেকেছে। বলে রবিবারে কেমন স্যার ডাকা? আসলে তো স্যার ডাকেনি, মঙ্গল বুধবার বা বুধবার ডেকেছিল স্যার, আর আসলে আজ ওকে ডেকেছে ওর সার। সাড়ে লিয়া পার চলে গেল, এবার ঘুরবে কখন? ঘুরবে একটা বাচ্চা কোলে করে। আমি আপনাকে যেটা বুঝাইতে চাই, এই বিয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো, আজ ভরি ভরি সমাজে আছে। এই বিয়েটা জায়েজ, বৈধ কি অবৈধ শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। নবীজি বল
বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত, যে মেয়েটা বাকেরা মেয়ে বিনা গার্জেনের অনুমতিতে বিয়ে করলো, এই বিয়েটা ফানেকা হোহা বাতেলুন, এই বিয়ে হবে না, হবে না। তার পালার কারণটাই হলো তার বাবা মেনে নেবে না, মানলে তো বাড়িতে বিয়েটা হতো, মানবে না, তার কারণেই পালালছে। বলে আব্বা জানলে দিবে না, চল আমরা পালিয়ে যাই। পালিয়ে নকল গাওয়া সাজিয়ে বাবা সাজিয়ে বিয়ে করেছে। এই বিয়ে রাসূলের হাদিস অনুযায়ী হবে না, হবে না। এই হারাম খন্নি বিয়ে, এই বিয়ে হবে না। তবে এই বিয়ে হওয়ার কারণটা হলো বেপরদা। পর্দায় যদি আমরা বেটিকে তখন থেকে দিয়ে দিতাম, বোরকার মধ্যে করে দিতাম। আর এই রকম গার্জেনের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ভাইজান ভালো করে শুনে যান, আমরা গার্জেন আমাদের দায়িত্ব আছে কিনা। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, যাকে আল্লাহ গার্জেন করেছে, আমরা গার্জেন, আমার দুটো মেয়ে আছে, দুটো ছেলে আছে, আমার ছেলে ভুল করছে, আমার ছেলে ছাঁটা কাটা প্যান্ট পরে একবারে ডাঁড়া পর্যন্ত দেখাচ্ছে, দেখাই না, হাইরে 2022-এর প্যান্ট পরা এখানে এসে আটকে আছে, 2025-এ মনে হয় হাঁটুতে চলে আসবে, আর ইয়ার পাছা গোটাই বেরিয়ে যাবে, আর 2030-এ। তো আমরা গার্জেন বলতেছিলাম, আপনার আমার সামনে অসভ্য পোশাক পরে আপনার আমার সন্তান চলে, আর আমি বাবা হয়ে গার্জেন হয়ে দেখছি, আমি বারণ করি না। আমার মেয়ে আমার আগাদিকে মাথা উদম করে স্কুলে যাচ্ছে, বাড়ি থেকে বের হচ্ছে, আমি দেখছি, আমি বারণ করি না। এর মানে আমি তাকে গুনার দিকে আগিয়ে দিলাম, তাকে অন্ধকারের দিকে ঠেলে দিলাম। এই জন্য নবীজি বলছেন, এই রকম গার্জেন যারা হবে, এই অবস্থায় তার যদি মরণ হয়ে যায়, নবীজি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই রকম গার্জেনের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। গার্জেন হয়েছেন, আপনারও দায়িত্ব আছে, খালি বাপ লয়। মন খুশি হয়েছে আব্বা আব্বা ডাকছে, কিন্তু আব্বাস ডাক শোনার লেগে কিছু করতে হয়। তো বলতেছিলাম, পর্দা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে আমার মা বোন হলো 1 নম্বরে, আমার বন্ধুরা সমস্ত মাখলুকের মধ্যে হলো আদম সন্তান হলো দামি, আর আদম সন্তানের মধ্যে আমার মারা হলো বেশি দামি। কারণ আমি আলিম হলো ওই মার কোখের, আমি ফাজিল হলো ওই মার পেট থেকে। নবী ওয়ালি আউলিয়া শাহাদা যত কেউ এসেছে ওই মার পেট থেকে এসেছে। এই জন্য মা আমার এত দামি জিনিস। আমি যতই বড় আলিম হয়ে যাই না কেন, আমি যত বড় আপনার আগাদিকে ভাষণ রাখি না কেন, আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হন, আমার জান্নাত যাওয়া লাগবে না, আমি যেতে পারি না, আমার ইবাদত কবুল হবে না। এ মা আমার, আপনি এত দামি, আল্লাহ আপনারে এত সম্মান করেছেন, আল্লাহ আপনারা এত সম্মান করেছেন। মাগো সোনা, যদি আপনার সোনার একটা চেন আছে, যদি চুরি হয়ে যায় আবার নতুন করে পাবেন। আপনার একটা সোনার বালি আছে, যদি চুরি হয়ে যায় আবার নতুন তৈরি করে পাবেন। একটা রূপার চেন আপনার পাতা আছে, হারিয়ে গেলে আবার নতুন পেয়ে যাবেন। কিন্তু বোন রে, সম্মান যদি হারিয়ে যায় আর জীবনে নতুন করে সম্মান পাওয়া যাবে না। সব থেকে দামি জিনিস, এই জন্য আল্লাহকে বেশি লুকিয়ে রাখতে বলেছে। আপনাকে সামান্য আরেকটা দিই, তারপরে ফের হাদিসের উপরে আসছে। আপনি বাজারে দুটা জিনিস কিনেন, একটা 5 কিলোর একটা লোহার বাটখারা লাপার জন্য বাড়িতে, আর একটা 5 আনার একটা কি লাখের বা কানের 5 আনার একটা কানের কিনেন। আচ্ছা, দুটার মধ্যে কোনটা? এটা হলো লোহা, 5 কেজি ওজনের দিকে খুব বেশি, আর এই হলো 5
আনা, কিন্তু কোনটাকে বেশি আপনাকে বেশি যত্ন করে দেয়? কোনটাকে যত্ন করে দেয়? কানেরটা। কেন দেখবেন ওকে আগে একটা কাগজে মুড়বে, তারপরে একটা খাপের মধ্যে একটা লরম ফের তুলা দিবে, তারপরে রেখে খাপের মুখটা প্যাক করে তারপরে ছোট্ট একটা ক্যারিতে ভরে দিবে, আর ভরে দিয়ে তারপরে আপনার হাতে যখন দিবে আপনি খালি এদিকে দেখবেন, এদিকে দেখবেন, কোন দিকে দিয়ে কেউ দেখছে নাকি, কোনখানে লুকাবো, তারপরে রাস্তায় আস্তে আস্তে বারবার খালি পাকেট চেক করবেন, আছে না পড়ে গেল, আছে না পড়ে গেল। কিন্তু 5 কেজিরই একটা বাটখারা যখন আপনি কিনে আনবেন, আপনাকে মধ্যখানে একটা দড়ি বেঁধে হাতে ঝুলিয়ে দিয়ে দিবে। চোরের ভয় নাই, পড়ে যাওয়ার ভয় নাই। আমার বন্ধুরা, আমার মা